ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ব্যানারে সক্রিয় থাকা কিছু সদস্যের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছেন, ছাত্রলীগের ব্যানারে শিবির কর্মীরা দীর্ঘদিন ধরে বর্বরতা চালিয়েছেন এবং বর্তমানে সেই অপকর্মের জড়িতদের রক্ষা করতে উদ্যোগী হয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। কাদেরের দাবি, ৫ আগস্টের পর বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের রক্ষায় সাদিক কায়েম ও তার সহযোগীরা সক্রিয়ভাবে কাজ করছেন। আব্দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক শিবির কর্মী ছাত্রলীগের নাম ব্যবহার করে নিজেকে আড়াল করতেন। হলগুলোতে তারা বর্বরতা চালাতেন, নির্যাতন করতেন এবং ছাত্রলীগের সংস্কৃতি অনুসরণ করে নিজেদের পরিচয় গোপন রাখতেন। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন বিজয় ৭১ হলের এক ঘটনাকে। ২০২৩ সালের ২২ জানুয়ারি ওই হলের শিক্ষার্থী শাহরিয়াতকে রাতভর নির্যাতন করা হয় ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা। কাদেরের দাবি, এই ঘটনার মূল অভিযুক্ত মাজেদুর রহমান, যিনি পূর্বে এক মাদ্রাসায় পড়াশোনা করতেন এবং শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তালিকায় আরও নাম উঠে আসে ঢাবি ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ, যিনি কাদেরের ভাষায় জামায়াতপন্থী পরিবার থেকে উঠে এসেছিলেন এবং ছাত্র শিবিরের সাথী ছিলেন। কাদেরের অভিযোগ, পদ লাভের উদ্দেশ্যে তিনি ছাত্রলীগে যোগ দেন এবং পরে সংগঠনের দপ্তর সম্পাদক পদেও আসীন হন। এছাড়া জসিমউদ্দিন হলের আফজাল নাঈম এবং মুজিব হলের ইলিয়াস হোসাইনের নাম উল্লেখ করে কাদের বলেন, তারা ছাত্রলীগের গেস্টরুম কালচারে সক্রিয় ছিলেন, অথচ পরবর্তীতে দেখা যায় এদের কেউ কেউ শিবিরের কেন্দ্রীয় নেতাদের সহযোগী বা ঘনিষ্ঠ হিসেবে আবির্ভূত হয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের দাবি, ২০১৭ সালে হাজী মোহাম্মদ মহসিন হলে ইসলামিক মতাদর্শ ভিত্তিক একটি ফেসবুক পেজে লাইক দেওয়ার অভিযোগে ৫ শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। এ ঘটনায় শাহবাগ থানায় ১৩ জন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়। কাদের অভিযোগ করেন, পরবর্তীতে সাদিক কায়েম সেই মামলার প্রধান অভিযুক্ত শাহাদাতকে ভালো মানুষ বলে আখ্যায়িত করে তাকে রক্ষার চেষ্টা করেছিলেন। তিনি আরও বলেন, ছাত্রলীগের ব্যানারে যারা শিবির করে অপরাধ করছে তাদের বিরুদ্ধে মামলা ঠেকাতে সাদিক কায়েমের সঙ্গে দেন দরবার হয়েছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সাদিক কায়েম। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবির কর্মীদের বাঁচাতে আমি সহায়তা করেছি। এই দাবি পুরোপুরি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যারা এসব বলছে তারা নিজেরা বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে। তিনি আরও জানান, গণতান্ত্রিক ছাত্র সংসদের নামে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা আদতে বিভ্রান্তিমূলক তথ্য ও পূর্বনির্ধারিত নেরেটিভের অংশ। আমি কোনো সময়ই অপরাধীদের রক্ষায় সহায়তা করিনি। বিশ্লেষকদের মতে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির ভেতরে পরিচয় সংকট এবং রাজনৈতিক উদ্দেশ্য একে অপরের বিরুদ্ধে অভিযোগের প্রবণতা বেড়েছে। একসময় যে ছাত্র সংগঠন বা মতাদর্শে কেউ ছিল, পরবর্তীতে পদ বা নিরাপত্তার জন্য অন্য সংগঠনের ছত্রছায়ায় যোগ দেওয়া, এমন ঘটনা বাংলাদেশ ছাত্র রাজনীতিতে নতুন নয়। তবে এসব অভিযোগের তদন্ত ও যাচাই ছাড়া কাউকে দায়ী করা উচিত নয় বলে মনে করছেন শিক্ষার্থী ও প্রশাসনের সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।